নমস্কার বন্ধুরা, আজকে কচি পাঁঠার মাংস রান্না করলাম ছোট পেঁয়াজ আর ছোট ছোট টমেটো দিয়ে। সে কি স্বাদ, সেই স্বাদ, দারুণ খেতে হয়েছিল। সবাই চেটে পুটে খেয়েছে। তার জন্য আমি এখানে 700 গ্রাম একদম কচি পাঁঠার মাংস নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এটা পুরোটাই হাতে মেখে করেছি। ভালো করে মেখে নিলাম। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে। আর যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আমি এখানে ছোট পেঁয়াজ, 1 বাটি ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 মুঠো রসুন, আর এখানে টমেটো দিয়েছি 5-6টা ছোট ছোট। আদা আর ধনে, আদা বাটা দিলাম 4 থেকে 5 চামচ, আর ধনে জিরে বাটা দিলাম 4 থেকে 5 চামচ। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আর দিলাম লঙ্কা বাটা দিয়েছি 2 চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়েছি 2 চামচ, আর দিলাম তেল দিয়ে হাতে করে ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। আমি মানসী, আপনারা তো বাড়িতে করেন মাংস, একবার আমি আমার মতো করে দেখালাম। এরমভাবে করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন চটকে চটকে মেখে রেখে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। এদিকে কড়াইতে তেল দিয়েছি 5 থেকে 6 চামচ। পাঁঠার মাংস একটু তেল বেশি লাগে। এবার ফোড়নে দিয়েছি 2 চামচ জিরে, গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন ওই মাংসগুলো, মাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে শুরু করব, আর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, 6-7টা গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচ দিলে খেতেও খুব ভালো লাগে। এরমভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে করব। এটা আপনি ভাতে, রুটিতে, পোলাওতে যাতেই খান না কেন দারুণ লাগে। এরমভাবে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আবার তুললাম, কত জল বেরিয়েছে দেখুন। এরমভাবে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 বার এরমভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কমিয়ে, এটা একটু বেশি সময় লাগে, গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে। গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন অনেকটা কষানো হয়ে এসছে। মাংসটা যেহেতু একদম কচি, সেই জন্য কুকারে 2টো সিটি দিলেই হয়ে যাবে। কষানো প্রায় হয়ে এসছে। এরমভাবে কমিয়ে কমিয়ে কষাতে হবে। যত কষাবেন তত সুন্দর হবে। আর কড়াও খুব সোজা। দেখুন কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছি। এরমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার কুকারে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে যাবে তখন মাংসগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো যেহেতু আমি আগে ভেজে রেখে দিয়েছি, সেই জন্য ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার কুকারে 2টো সিটি দেব, তার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু
ফুটিয়ে নিলাম নুন মিষ্টিটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।